আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই যে রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শীতের আগমনে পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে পাটিসাপটা পিঠার রেসিপি। বাংলাদেশের পিঠাপুলির মধ্যে পাটিসাপটা পিঠা হচ্ছে অন্যতম একটি পিঠা, আর এর স্বাদও অতুলনীয়। আজকে আমি আপনাদের পাটিসাপটার একটি পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন। চলুন তাহলে এই পাটিসাপটার পিঠার রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া 2 কাপ। আপনারা ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আটা দিয়ে দিচ্ছি আধা কাপ। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। আবার আটা ময়দা ছাড়া শুধু চালের গুঁড়া দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। আটা আর ময়দা দিলে পিঠাটা অনেক সময় ধরে সফট থাকে আর খেতেও খুব ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন একটা হ্যান্ড গ্রিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে আমি পিঠার এই ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লাগবে সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। গুড় দিয়ে দিচ্ছি আধা কাপ। আমি এখানে নরম গুড় ব্যবহার করেছি, সেজন্য এইভাবেই দিয়ে দিয়েছি। আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করেন তাহলে চুলায় অল্প একটু পানি দিয়ে গুড়টাকে গুলিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। গুড়ের পরিবর্তে কিন্তু এই ব্যাটারে চিনিও ব্যবহার করা যাবে। আরও পানি লাগবে, কিন্তু পানিটা আমি একটু পরে দেব। এখন আমি এই ব্যাটারটা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে নেব প্রায় 2 মিনিটের মতো। পিঠার ব্যাটার আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারের জাগে আমি অল্প একটু পানি দিয়ে জারটা ধুয়ে এই পানিটা এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। পিঠার এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার এখানে পানি লেগেছে প্রায় 3.5 কাপের মতো। আপনাদের পানির পরিমাণটা একটু কম বা বেশিও লাগতে পারে। আর এই পাটিসাপটা পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। পিঠার ব্যাটারের বাটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্যদিকে পিঠার ভেতরের খিরসাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর তরল দুধ। আপনারা গুঁড়া দুধ গুলিয়েও ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। গুঁড়া দুধ একটু বেশি পরিমাণে দিলে পিঠার খিরসাটা খেতে অনেক বেশি ভালো লাগে। চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। আটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খিরসাটা তৈরি করতে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে গুড়টা যখন খিরসাটা ঘন হয়ে আসবে তখন দিতে হবে। এই পর্যায়ে দিলে কিন্তু দুধটা ফেটে যাবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি আর ঘন ঘন নেড়ে ছেড়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুধে বলক উঠে এসেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। যদি ঘন ঘন নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তখন কিন্তু এই খিরসার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এই খিরসাটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এরকম ঘন হয়ে এসেছে। আমি আরও 5-6 মিনিটের মতো জাল করে নেব এই খিরসাটা। পিঠার খিরসাটা এখন তৈরি। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এই খিরসাটা ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। এখন আমি খিরসাটা চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এখন আমি পিঠা তৈরি করে নেব, সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। একটা ব্রাশের সাহায্যে প্যানটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আগে যে পিঠার ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন প্যানের হাতলটা ধরে যতটুকু সম্ভব করে ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর পাটিসাপটা পিঠা রয়েছে। এখন যে খিরসাটা তৈরি করেছিলাম সেই খিরসাটা একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এক সাইডে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন খিরসা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন একটা চামচ বা স্প্যাচুলারের সাহায্যে পাটিসাপটা পিঠার ভাঁজটা দিয়ে দিচ্ছি। কিভাবে ভাঁজটা দিচ্ছি সেটা আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
পিঠার ভাঁজ দেওয়ার পর এখন আমি এই প্যানে রেখেই পিঠার একটা সাইড 10 সেকেন্ড রাখবো, অপর পাশটাও উল্টিয়ে 10 সেকেন্ডের মতো রাখবো। এই পিঠাটা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রতিটা পিঠা প্যানে দেওয়ার আগে এভাবে করে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নেবেন, তাহলে আর পিঠাটা নিচে লেগে যাবে না। একইভাবে এই রুটির ওপরও খিরসা দিয়ে দিচ্ছি। খিরসার পরিমাণটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন। আগের পিঠার মতো একইভাবে ভাঁজ দিয়ে একটা পাশ 10 সেকেন্ড রেখে দুইটা পাশ 20 সেকেন্ডের মতো রেখে আমি চুলা থেকে নামিয়ে নিব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। এইভাবে করেই আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি, আর এরই সাথে তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। বাংলাদেশের পিঠাপুলির মধ্যে পাটিসাপটা পিঠা কিন্তু অন্যতম, আর এর স্বাদও কিন্তু অতুলনীয়, এটা তো আর বলার কিছু নেই। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় পাটিসাপটা পিঠা তৈরি করেন আর তৈরি করার পর কেমন হয়েছে সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।